এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি বানাবো কচুর মুখি। তার জন্য আমি কচুটাকে একটু বয়েলের জন্য দিয়ে দেব। ধরে নাও 10-12 মিনিটস ভালো করে একটু বয়েল হলেই হবে। হাই ফ্লেমে যদি দিয়ে দাও, একটু সাথে একটু নুন দিয়ে দেবে আর একটু সরষের তেল দিয়ে দেবে, তাহলে ওইটা আর লাগবে না। বয়েলটা করে নিলে কি হয়, এই যে চুলকানির ব্যাপারটা থাকে না, অনেক সময় চুলকাতে পারে গলায়, তার জন্য একটু বয়েলটা করলেই ভালো হয়। তো পুরো বয়েল করবে না, একটু হাফ বয়েল করে নেবে। তারপর যখন আমার বয়েলটা হয়ে গেল, আমি ওইটা উঠিয়ে নিলাম। তো ওইটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আপনারা যদি চান তাতে শুকনো লঙ্কাও দিতে পারেন, টমেটোও দিতে পারেন। আমি ওইটা দিই নাই। তো পেস্টটা বানিয়ে আমি ওই গরম তেলে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতে থাকবো, একটু তেলটা আর কি ছেড়ে না যায় ততক্ষণ। যখন একটু দেখবো নাড়াচাড়া করে তেলটা ছেড়ে যাচ্ছে, তো আমি তখন ওইটাতে মুখিটা দিয়ে দেব। ওটা তো বয়েল করা আছেই, এখন আর বেশি সময় লাগবে না। সাথে আমি নুন দেব পরিমাণ অনুযায়ী। আর এই কচুমুখিটা বানাতে না মশলা তেমন লাগে না, নুন তো আমি দিয়েছি। ওইটাতে তো আর জিরা যাবে না, কারণ ওইটা তো ড্রাই ফিশ দিয়ে বানানো, তো ওইটাতে শুধু হলুদ গুঁড়ো যাবে আর লঙ্কা গুঁড়ো যাবে। এটা নিয়ে ভালো করে আমি মিক্স করে দেব, একটু ভালো করে কষিয়ে দিতে হবে। সাথে একটু জলও দিয়ে দেবো, মশলাটা একটু ভালো করে মিশে যাবে। আমি এটা গরম জলই ব্যবহার করেছি। ভালো করে কষানোর পর আমি ওইটাতে দিয়ে দেব ওই ড্রাই ফিশটা, শীতলটা। ওইটা আমি একটা গরম জলে আর কি পরিষ্কার করে ওইটা গরম জলে আমি রেখেছিলাম, বেশ 5-10 মিনিটস রেখে দিয়েছিলাম। তো ওইটাই আমি দিয়ে দিলাম, ওই শীতলের জলটাই দিয়ে দিয়েছি। তারপর আবার কষাবো। তো একটু কষানোর পর ফাইনাল জল আমি একটু দিয়ে দেব। এটাতে আবার বেশি ঝোল রাখবো না, মোটামুটি একটা দিয়ে দেব। তো আবার মুখের জন্য কিন্তু ধনিয়া পাতা লাগবেই, না হলে ওই ফ্লেভারটা আসবে না। তো ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দেব। বাস হয়ে গেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।